2025-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা 24 বা 23 সালে পরীক্ষা দিয়েছো, 2025 সালে তারা কলেজে অ্যাডমিশন নিতে চাও, আজকের এই ভিডিওটা তাদের জন্য হতে চলেছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। গতকাল আমি আলিয়া ইউনিভার্সিটির আপডেট শেয়ার করে দিয়েছি, একের পর এক কলেজের আপডেট শেয়ার করে দিচ্ছি, ইউনিভার্সিটির ভর্তির আপডেট শেয়ার করে দিচ্ছি যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের জন্য, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়েও ডিসকাস করছি। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর 2025 সালে কলেজে ভর্তি কিভাবে হবে, কবে থেকে শুরু হতে পারে এই কলেজে ভর্তি, তাই নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চশিক্ষা দপ্তরের বৈঠক হয়েছে। সেই বৈঠকে উচ্চশিক্ষা দপ্তরের কর্তা কি জানিয়েছেন এবং কিভাবে এবছরের ভর্তি প্রক্রিয়া হবে সেই নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একেবারেই ভুলো না, যাতে 2025 সালে কলেজ অ্যাডমিশনের সমস্ত তথ্য আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। প্রত্যেক বছর আমি সেটা করে থাকি, এবছরও আমি কিন্তু সেটা করব। তো কলেজ অ্যাডমিশন 2024 সাল যেটা হয়েছিল, প্রথমবার কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি, অর্থাৎ একটা নির্দিষ্ট পোর্টাল থাকবে এবং সেই পোর্টালের মাধ্যমে তো রাজ্যের টোটাল কলেজ রয়েছে 477টা ডিগ্রি কলেজ এবং 28টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 477টা ডিগ্রি কলেজ। তার সাথে সাথে টোটাল কোর্সের সংখ্যা রয়েছে 7,217টি এবং মোট আসন রয়েছে আমাদের রাজ্যে কলেজ অ্যাডমিশনের জন্য 9,46,921টি আসন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, এই 477টা কলেজের ভর্তি প্রক্রিয়া একটা নির্দিষ্ট কেন্দ্রীয় ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু 2024 সালে হয়েছিল। এবছরও কি সেম সেইভাবেই এই ভর্তি প্রক্রিয়া হতে চলেছে, নাকি কোনো পরিবর্তন আসতে চলেছে? কি বলা হচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের এই বইটা কিন্তু তোমাদের জন্য অন্তত ভীষণভাবে জরুরি যারা 2025-এ এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো। তো প্রথমত আমরা জানি যে আসন্ন শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই কিন্তু স্নাতক স্তরে পড়ুয়া ভর্তি নেওয়া হবে, অর্থাৎ একটি কেন্দ্রীয় পোর্টাল থাকবে, তার আন্ডারে যতগুলো এই 477টা কলেজের কিন্তু ভর্তি হতে চলেছে। এর আগের বারেও সেম হয়েছিল, কিন্তু রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি কিভাবে হবে সেই নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করা হয়েছে। এবং আমি তোমাদের বলি, এই কেন্দ্রীয় পোর্টালের মধ্যে সব পোর্টাল কিন্তু সমস্ত ইউনিভার্সিটি কিন্তু থাকে না, কিছু কিছু অটোনোমাস ইউনিভার্সিটি বা অটোনোমাস কলেজ বা কিছু কিছু স্ট্যান্ড অ্যালোন ইউনিভার্সিটি রয়েছে যারা নিজস্বভাবে কিন্তু ভর্তি প্রক্রিয়া করে, লাইক আলিয়া ইউনিভার্সিটি, লাইক আমরা যদি দেখি সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, আমরা যদি দেখি মেদিনীপুর অটোনোমাস কলেজ, বিশ্বভারতী ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটা আলাদাভাবে ভর্তি করায় সিইউটি ইউজির মাধ্যমে, এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তো এতগুলো ইউনিভার্সিটির ভর্তির যে প্রক্রিয়া সেটা কিন্তু আলাদাভাবে হবে। আর 477টা কলেজ লাইক আশুতোষ কলেজ, বারাসাত গভর্নমেন্ট কলেজ, এপিসি কলেজ, ওদিকে সুরেন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে সিটি কলেজ, বঙ্গবাসী কলেজ, এই কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া কিন্তু এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই হবে। লাস্ট ইয়ারেও তাই কিন্তু হয়েছিল। কি বলা হচ্ছে এই বৈঠকে? সূত্রের খবর যেটা বলা হচ্ছে, 25-26 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে পড়ুয়া ভর্তির শুরু করার কথা কিন্তু ভাবা হচ্ছে। লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম সঙ্গে সঙ্গে, অর্থাৎ এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেকেন্ড উইক অফ মে, অর্থাৎ মে মাসের মাঝামাঝি বা দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট বেরোবে এবং মে মাস থেকেই কিন্তু ভর্তির যে প্রক্রিয়া বা সেন্ট্রালাইজ পোর্টালে ভর্তির ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে, যেমনটা তথ্য পাওয়া যাচ্ছে। কেননা লাস্ট ইয়ার যেটা হয়েছিল, উচ্চ মাধ্যমিকের ফল মে মাসে প্রকাশ হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় পোর্টাল চালু করতে একাধিক সমস্যা ছিল, কেননা 477টা কলেজের টোটাল ভর্তি প্রক্রিয়া একটি পোর্টালের মাধ্যমে হবে, আর সেই পোর্টালটা অনেক সমস্যা করছিল, টেস্টিং ফেজে ছিল। তার জন্য জুন মাসের শেষে সেই কেন্দ্রীয় পোর্টাল চালু হয় এবং ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল। এবং যেহেতু এতখানি দেরিতেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল, তাই রাজ্যের পড়ুয়ারা বিভিন্ন রাজ্যের অন্যান্য রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, কেউ কেউ প্রাইভেটে ভর্তি হয়েছে। এর জন্য যে 9,45,000-এর কাছাকাছি সিট আমাদের রাজ্যে রয়েছে, সেই সিট কিন্তু সম্পূর্ণ ভর্তি হয়নি, 50% সিট কিন্তু ভর্তি হয়েছিল। তার উপরে আবার একটা নির্দিষ্ট কারণ, যেটা প্রফেশনাল কোর্সের দিকে মানুষের এখন পড়াশোনার চাহিদাটা বেশি রয়েছে, যার ফলে ক্যান্ডিডেটরা কিন্তু এই জেনারেল ডিগ্রি কলেজে আর ভর্তি হতে চাইছে না। এবছর যাতে সেই সমস্যা না হয়, তাই ফল প্রকাশের সাথে সাথেই এই ভর্তি প্রক্রিয়া শুরু করার কথা বলা হচ্ছে। এদিনের বৈঠকে বিশ্ববিদ্যালয়ের যে নতুন কোর্স চালুর প্রয়োজন রয়েছে বিভিন্ন যে কলেজগুলোতে, তার সাথে উচ্চশিক্ষা দপ্তরের তথ্য চাওয়া এবং বৈঠক হয়েছে। এবং কিছুদিন আগেই কলেজের অধ্যক্ষ ভর্তি কমিটির আহ্বায়কদের নিয়ে বৈঠক হয়। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হলেও পরবর্তী ক্ষেত্রে যখন সিট পূর্ণ হচ্ছিল না, উচ্চশিক্ষা দপ্তর কলেজগুলোর হাতে ছেড়ে দিয়েছিল এই ভর্তি প্রক্রিয়া।
এবং কলেজের যারা অধ্যক্ষ রয়েছেন তারা এবার দাবি তুলেছেন যে এবার যেন আর কলেজের উপরে কোনো রকম দায়িত্ব না দেওয়া হয় এই উচ্চশিক্ষা দপ্তরের ভর্তির প্রক্রিয়ার জন্য। অর্থাৎ কলেজের মতো কাজ করবে, কিন্তু গত বছর উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটের পর সেন্ট্রালাইজড পোর্টালের পর কলেজগুলোকে নিজস্বভাবে দায়িত্ব দিয়ে দিয়েছিল যাতে ক্যান্ডিডেটদের ভর্তি করে সিটটা পূরণ করাতে পারে, যাতে সেটা না হয় তার দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। এবং এবছর আমরা যেটা দেখতে পাচ্ছি যে মে মাসের সেকেন্ড উইকে যদি রেজাল্ট পাবলিশ হয়, মে মাসের থার্ড উইকের মধ্যে অর্থাৎ তৃতীয় সপ্তাহের মধ্যে ভর্তি প্রক্রিয়া কিন্তু স্টার্ট হয়ে যাবে। আমি অলরেডি আলিয়া ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়ার যে আপডেট সেটা শেয়ার করে দিয়েছি, আপনারা অবশ্যই যারা ভর্তি হতে চাইছেন তারা ভর্তি হতে পারেন। এছাড়াও WBSU, ক্যালকাটা ইউনিভার্সিটি বা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ রয়েছে তাদের টোটাল যে ইনফরমেশন, কি কি কোর্স রয়েছে, কি কি বিস্তারিত বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে আমি প্রত্যেক বছর ভিডিও বানাই, এবছরও বানাবো। তার জন্য আমাদের সাথে তোমরা জুড়ে থাকো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যখনই কলেজ অ্যাডমিশন রিলেটেড আরো কোনো তথ্য আসবে আমি তোমাদের সামনে শেয়ার করব। বেস্ট অফ।